ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুনরায় চলে এসেছি। আগে 4টি ভিডিওয়ে আমি সমাস নিয়ে আলোকপাত করেছিলাম। এখন আমি বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের খুব কাজে লাগবে এবং খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি অনুপ্রাণিত হব। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমি চলে যাব বহুব্রী সমাস। সমাস কাকে বলে আমি অলরেডি বলে এসেছি। তাছাড়া সমাস জানতে গেলে সমস্যমান পদ কাকে বলে, সমাসবদ্ধ পদ কাকে বলে, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তাছাড়া ব্যাস বাক্য বা সমাস বাক্য পদ কাকে বলে, তা এই তিনটে অবশ্যই জানতে হবে। তাহলে কী কী জানতে হবে বন্ধুরা? সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, আরেকটি হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য পদ কাকে বলে অবশ্যই জানতে হবে। আশা করছি তোমরা জানো। এর আগে যে ভিডিওগুলি করেছি সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, যেটি দ্বন্দ্ব সমাসের উপর করেছি, কর্মধারয় সমাসের উপর করেছি এবং তৎপুরুষ সমাসের উপর করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে যেটা করছি সেটা হচ্ছে বহুব্রী সমাসের উপর। খুব ইজি, যদি বুঝে নাও খুব ইজি। তার আগে ওই যে তিনটে সমস্যমান পদ, সমাসবদ্ধ পদ, এটা তোমাদের জানতে হবে। দেখো, বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদগুলি অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বলা হয় বহুব্রী সমাস। মানে সমস্যমান পদের দ্বারা যে একটি নতুন শব্দ বা পদ তৈরি হচ্ছে, সেই শব্দ বা পদটি কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করছে বা ইন্ডিকেশন করছে, তখন সেই সমাসকে বলা হচ্ছে বহুব্রী সমাস। ঠিক আছে, তাহলে বহুব্রী সমাসের প্রথম উদাহরণটা দেখো। প্রথম উদাহরণটা এটা খেয়াল করো বন্ধুরা, কি উদাহরণটা আছে? দিগম্বর। দেখো, দিগম্বর কিভাবে ভেঙেছি? দিক অম্বর যার। তাহলে দিক অম্বর যার, এটা হচ্ছে সমস্যমান পদ। ঠিক আছে, আর এটাকে একসাথে বলা হচ্ছে এখানে ব্যাস বাক্য। আবার বলে দিচ্ছি, দেখো, এই একটা, দুটো, তিনটে, এটা হচ্ছে সমস্যমান পদ, আর পুরোটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য, আর এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে সমাসবদ্ধ পদ দিগম্বরকে ভাঙছে কিভাবে? দিক অম্বর যার, দিগম্বর হয়েছে। দিগম্বর আমরা কাকে বলি? দিগম্বর বলা শিব ঠাকুরকে। ঠিক আছে, বিনা পানি। বিনা পানি যে শব্দটি আছে, কিভাবে আমরা সমস্যমান পদে ভেঙেছি দেখো। বিনা পানিতে যার। বিনা মানে কি? বাদ্যযন্ত্র। পানি মানে হাত, যার। তাহলে সমস্যমান পদ দিয়ে কি হয়েছে? বিনা পানি। বিনা পানি হচ্ছে কাকে বলা হয়? সরস্বতী ঠাকুরকে বলা হচ্ছে বিনা পানি। ঠিক আছে, তাই সরস্বতী ঠাকুরকে ইঙ্গিত করছে। তারপরে যে এক্সাম্পলটা আছে, লাস্ট এক্সাম্পল, বহুব্রীহি। বহুব্রীহি কীভাবে ভেঙেছে? বহু ব্রীহি আছে যার। তাহলে বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান, ব্রীহি মানে হচ্ছে ধান, আছে যার। তাহলে অনেক ধান আছে যার, এমন ব্যক্তিকে বলা হচ্ছে বহুব্রীহি। এই হচ্ছে মেন ব্যাপার। তিনটে উদাহরণ দিলাম, তিনটে উদাহরণ আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাব শ্রেণী বিভাগ। খুব ছোট করে করার চেষ্টা করছি, 5 থেকে 7 মিনিটের মধ্যে। শ্রেণী বিভাগ দেখো, 8টি শ্রেণীতে ভাগ করে আমরা বহুব্রী সমাসকে ভাগ করতে পারি। 8টি শ্রেণীতে ভাগ করি। তাহলে বহুব্রী সমাসকে 8টি শ্রেণীতে ভাগ করি। দেখো, মেন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা শ্রেণীবিভাগকে যদি ভালোভাবে বুঝতে চাও, দেখবে অনেক বাজারে বই আছে, সেইগুলো দেখে বুঝে যাবে। তার আগে তোমাদের আমি যেটা বলে রাখি, আমি ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ বড় ভিডিও হলে তোমাদেরই অসুবিধা হচ্ছে। প্রথম কি আছে? সমানাধিকার বহুব্রী। সমানাধিকার বহুব্রী কাকে বলে? যে বহুব্রী সমাসের উভয় পদের বিভক্তি সমান থাকে এবং পূর্বপদটি বিশেষণ থাকে, তাকে বলা হয় সমানাধিকার বহুব্রী। ঠিক আছে, যেমন এক্সাম্পল কী আছে দেখো, গৌরাঙ্গ। গৌর অঙ্গ যার, গৌরাঙ্গ। হতভাগ্য, হতভাগ্য যার। দেখো, সবসময় একটা জিনিস, যার এই সমস্যমান পদ হলেই বহুব্রী সমাস হয়। আমরা তাহলে হতভাগ্য যার, যে ব্যক্তি সেই হতভাগ্য। গৌর অঙ্গ যার, গৌর মানে ফর্সা, অঙ্গ যার, গৌরাঙ্গ, যারা ফর্সা ব্যক্তি তাদেরই বলা হয় গৌরাঙ্গ। তারপর দেখো সমার্থক, সমান অর্থ যার, যে সকল এর সমান অর্থ আছে তাকেই বলা হচ্ছে সমার্থক। এই হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। তারপর হচ্ছে ব্যতিকরণ বহুব্রী। ব্যতিকরণ বহুব্রী বন্ধুরা কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখো, যে বহুব্রী সমাসের সমস্যমান পদগুলি পৃথক বিভক্তিযুক্ত হয়, উভয়ই বিশেষ্য পদ হয়, তাকে বলা হয় ব্যতিকরণ বহুব্রী। যেমন উদাহরণ দেখো এখানে, কৃদন্ত, কৃত অন্তে যার।
কৃত অন্তে যার, কৃদন্ত, তাহলে যার অন্তে কৃত তাকেই বলা হচ্ছে কৃদন্ত। রত্নাগর্ভা, রত্ন গর্ভে যার, রত্ন গর্ভে যার তাকেই বলা হচ্ছে রত্নগর্ভ। ইত্যাদি। ইতি আদিতে, ইতি মানে শেষ, ইতি আদিতে যার তাকেই বলা হচ্ছে ইত্যাদি। এই হচ্ছে আমি দুটো এক্সাম্পল বুঝিয়ে দিলাম, ব্যতিকরণ বহুব্রী এবং সমানাধিকার বহুব্রী। মেন ব্যাপার অনুশীলন করবে এবং এটা। এরপর প্রিয় বন্ধুরা, মধ্যপদলোপী বহুব্রী। তাহলে মধ্যপদলোপী বহুব্রী কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রী। দেখো এটা হচ্ছে এনাক্ষী, এনাক্ষী হচ্ছে সমাসবদ্ধ পদ। একে কীভাবে ভেঙেছি দেখো, ভাঙা হয়েছে দেখো, এনের অক্ষীর ন্যায় অক্ষী যে নারীর, এনের অক্ষীর ন্যায় অক্ষী যে নারীর, তাহলে এনাক্ষী। ঠিক আছে, এর মধ্যে যে মধ্য পদ আছে সবগুলো লোপ পেয়ে হয়েছে এনাক্ষী। দেখো এনাক্ষী। তারপর হচ্ছে বিম্বধরা। ঠিক আছে, বিম্বধরা কী হচ্ছে, বিম্বের ন্যায় অধর যায়। অধর মানে কি ঠোঁট, জানো সকলেই। বিম্বের ন্যায় অধর যায় তাকেই বলা হয় বিম্বধরা। এদের মধ্য পদ লোপ পেয়েছে। আমি আর একটা জিনিস বলে রাখি, দেখো বন্ধুরা, সমাস কিন্তু তোমরা একটু অনুশীলন করলে উদাহরণ কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে সব, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসগুলো একটু বুঝতে হবে। এরপর চলে যাবো ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী সমাস কাকে বলে বন্ধুরা, যে বহুব্রী সমাসের পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝায়, ক্রিয়া করা বোঝায় তাকে ব্যতিহার বহুব্রী বলা হয়। যেমন কি ক্রিয়া করা বোঝায়, কোনো কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে, তখনই তাকে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রী। দেখো এখানে লাঠা লাঠি, দেখো লাঠা লাঠি একটা কাজ করা বোঝাচ্ছে, লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, তাহলে এইগুলো হচ্ছে সব সমাস সমান পদ। কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কোলাকুলি, ঠিক আছে। চুলাচুলি, চুলাচুলি পরস্পর চুল টেনে যে লড়াই তাকে বলা হচ্ছে চুলাচুলি। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে ব্যতিহার বহুব্রী সমাস এখানে বলতে বোঝাচ্ছে যে বহুব্রী সমাসের পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝায়, পরপর ক্রিয়া করা বোঝাচ্ছে তাকেই বলা হচ্ছে ব্যতিহার বহুব্রী। আর একটা উদাহরণ দিচ্ছি, তর্কাতর্কি। আমরা কথায় কথায় তো বলি তর্কাতর্কি করছো কেন, তা তর্কাতর্কিটা কী হবে, পরস্পর তর্ক করে যে লড়াই, পরস্পর তর্ক করে যে লড়াই তাকে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। ঠিক আছে, এবার হচ্ছে নং বহুব্রী। নং বহুব্রী কাকে বলে বন্ধুরা, নং মানে না বোঝায়, ঠিক আছে। যে বহুব্রী সমাসের পূর্বপদ নঙর্থক শব্দ থাকে, মানে বহুব্রী সমাসের পূর্বপদ মানে আগের পদটা যদি নঙর্থক থাকে তখনই তাকে নং বহুব্রী বলা হচ্ছে। দেখো এখানে অনাদি, নেই আদি যার, আদি মানে কি পুরানো, যার পুরানো কিছু নেই তাকেই বলা হচ্ছে অনাদি। অসীম, নেই সীমা, যার কোনো সীমা নেই তাকেই বলা হচ্ছে অসীম। নেই, এটা দেখো নঙর্থক বা নাবাচক। অজ্ঞান, অ দিয়ে শুরু হচ্ছে, মানে জ্ঞান নেই যার, নেই জ্ঞান যার। দেখো অর্থ অনুযায়ী ভাঙতে হবে, সমাস মানে হচ্ছে অর্থ অনুযায়ী ভাঙা। অর্থ অনুযায়ী তুমি যদি ভাঙতে পারো সমাসটাকে তাহলে তুমি পূর্ণ মার্কস পাবে। তাহলে অজ্ঞান, নেই জ্ঞান যার অজ্ঞান, এরকম অনেক অজস্র তোমরা পাঠ্যপুস্তকে বা অনেক বই আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাছাড়া একটা আমি এক্সাম্পল, নিশ্চল, নিশ্চল যার বা নেই চল যার, ঠিক আছে, নিশ্চল। এরপর আমি চলে যাব সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী শব্দের অর্থ বুঝতে পারছো, বলেই যে বহুব্রী সমাসে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ থাকে সেই তাকে সংখ্যাবাচক বহুব্রী বলে। যেমন হচ্ছে ত্রিলোচন, ত্রি মানে কি তিনটি, ত্রিলোচন যার, তিনটি লোচন যার। দশানন, দশ আনন যার, দেখো দশ হচ্ছে পূর্বপদ কি আছে সংখ্যাবাচক, ত্রি সংখ্যাবাচক, ঠিক আছে। এখানে দশ আনন যার। সে তার, দেখো সে তার, সে মানে কি এখানে তিনটি তার আছে যে যন্ত্রে তাকেই বলা হচ্ছে সে তার। এই জন্য কি ভাঙা হচ্ছে অর্থ অনুযায়ী, যে সে তার যা, সে তার যার তাকেই বলা হচ্ছে সে তার। এইগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। মেন ব্যাপার তোমাদের বহুব্রী সমাসটা আইডেন্টিফাই করতে হবে। বহুব্রী সমাসটা আইডেন্টিফাই করতে গেলে 1 নম্বর যেটা টিপস হচ্ছে যে সমাসবদ্ধ পদটা তৈরি হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সমাসবদ্ধ পদের ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সমসমান পদে কাউকে বোঝাবে না, তাকেই বলা হচ্ছে বহুব্রী সমাস। বন্ধুরা এরপর চলে যাব, আর দুটি আছে সহার্থক বহুব্রী। সহার্থক বহুব্রী কাকে বলে, যে বহুব্রী সমাসের সহার্থক পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে সহার্থক বহুব্রী বলা হয়। যেমন
পুত্রের সহিত বর্তমান, দেখো সপুত্র এসেছে মানে পুত্রের সাথে এসেছে, অর্থ অনুযায়ী আমরা ভাঙছি। দেখো পুত্রের সহিত বর্তমান সপুত্র, ঠিক আছে। তারপর দেখো সবাক, বাকের সহিত বর্তমান। সবাক মানে কি কথা, বাক মানে কি কথাবার্তা বলা, মানে কথার সহিত বর্তমান, ঠিক আছে, সবসময় কথা বলে যে। স্বজাতি, সমান জাতি যার, স্বজাতি, তাহলে এটা সহার্থক বহুব্রী, ঠিক আছে। এরপর অলুক বহুব্রী। অলুক বহুব্রী সমাস কাকে বলে? যে বহুব্রী সমাসের বিভক্তি লোপ পায় না তাকেই বলা হয় অলুক বহুব্রী। যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, ঠিক আছে। ছড়ি হাতে, হাতে ছড়ি যার, দেখো এখানে বিভক্তি লোপ পাচ্ছে না, এখানে বিভক্তি লোপ পাচ্ছে না। এই রকম কোনো সমাসবদ্ধ পদ তৈরি হলে তাকে বলা হচ্ছে অলুক বহুব্রীহি। আশা করি ভাগগুলো বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় পুনরায় ভিডিওটি দেখবে, আশা করি বুঝতে পেরে যাবে। এবং আমি যে সংজ্ঞাগুলো দিলাম না, জাস্ট মুখে বলে গেলাম, এইগুলো যদি জানতে হয় তাহলে পাঠ্যপুস্তকগুলো বা বাজারে কোনো বই দেখে, মেন ব্যাপার হচ্ছে বুঝে নেওয়াটা দরকার। অর্থ অনুযায়ী তুমি যদি ভাঙতে পারো সমাসকে সমস্যমান পদ দ্বারা, তাহলে তোমার সমাস কোনো দিনই আটকাবে না, ঠিক আছে। আমি সবসময় বলি অনুশীলন তোমাদের করতে হয় প্রত্যেক দিন, ঠিক আছে, তাহলে কোনো শব্দ ভাণ্ডার তৈরি করতে হবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার খুব রিকোয়েস্ট, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো।